আসসালামু আলাইকুম। সাধারণত আমরা কিন্তু শহরে যারা থাকি তারা কক, ব্রয়লার এ ধরনের মুরগি খেয়ে থাকি। কিন্তু দেশি মুরগিটা কিন্তু খুব বেশি খাওয়া হয় না। যদি খাওয়া হয় তাহলে আমি বলবো এরকমভাবে একদিন রান্না করে খেয়ে দেখতে। স্বাদে অসাধারণ একটা মুরগির রান্না, আর এটা আমাদের গ্রামের অঞ্চলে যেভাবে রান্না করে ঠিক সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। মানে খুবই মজা হয়েছে। তো এখানে আমার গ্রামের পালা যে মুরগিগুলা, সেই দুইটা মুরগি আমি এখানে নিয়েছি। আর এমনিতে আমরা কিন্তু সবাই জানি দেশি মুরগিটা কিন্তু বেশ স্বাদ। তো এখানে আমি শুকনা মরিচ আর কাঁচা যে জিরাটা সেটা নিয়েছি। আর শুকনা মরিচটা আমি পাটায় বেটে নেব জিরার সাথে। তবে আপনারা চাইলে কিন্তু এটা একটুখানি সময় ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেও হয়ে যাবে। আর কিছু টিপস যদি ওইভাবে দেন আর রান্না করেন তাহলে এটা খেতে আরও বেশি মজা হবে ইনশাআল্লাহ। তো আমি একটি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে নিচ্ছি। আর তেলের ভিতরে প্রথমে তেজপাতা, দারুচিনি আর 3 থেকে 4টা এলাচ দিয়েছি। প্রায় 2 মিনিটের মতন আমি এটা ভেজে নিয়েছি হালকা করে। তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আমার এই টিপসগুলো ফলো করে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। আর ছোট বাটির 1 বাটি পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর পেঁয়াজটা আমি একেবারে গোল্ডেন করে একটু ভেজে নেব। তো আমার এই পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি কাঁচা যে জিরাটা দেখিয়েছিলাম সেই জিরা বাটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার এখানে 2টা মুরগি, তাই উঁচু করে জিরা বাটাটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি 1 চামচ মতো আদা বাটা দিয়েছি, এটাও আমি একটু উঁচু করে দিয়েছি। আর আদাটা লাল হওয়ার কারণ হচ্ছে একটু মরিচটা বেটেছি, সেই পাটাতে বেটেছি, তো সেই কারণে। তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, এটাও আমি একটু ভর্তি করে উঁচু উঁচু করে দিয়েছি 1 চামচের মতো। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1.5 টেবিল চামচ। পরিমাণটা ঠিক এভাবে দিয়ে রান্না করে দেখবেন, খেতে অসাধারণ হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, এখানে আমি 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়েছি। তারপরে সবগুলো মশলা খুব ভালো করে আমি তেলের ভিতর ভেজে নেব, একটু কষিয়ে নেব। যখন দেখব যে তলায় লেগে যাচ্ছে তখন হালকা করে একটু পানি দিয়ে নেব। আর এই পানিটা হচ্ছে আমার পাটা ধোয়ার পানি। তারপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ। তবে ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী, যেহেতু আমি এখানে শুকনো মরিচ আগে থেকে পাটায় বেটে নিয়েছি, আবার এই মরিচটাও দিয়েছি, তাই ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তারপর প্রায় 5 মিনিটের মতন আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এ পর্যায়েও কিন্তু আমি হালকা একটু পানি দিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি লবণ, এখানে আমি 1.5 টেবিল চামচ লবণ দিয়েছি। আর আমার কাছে মনে হচ্ছে এই লবণের স্বাদটাই একদম পারফেক্ট। তো কষাতে কষাতে যখন দেখবেন তেলটা উপরে ভেসে আসছে, তখন বুঝবেন যে আপনার এটা কষানো হয়ে গিয়েছে। তো আমি যে লাল মরিচটা বেটে রেখেছিলাম আর সাথে আমি এখানে 2টা পেঁয়াজ দিয়েছি। তো সেই লাল মরিচ আর পেঁয়াজ বাটাটা আমি এখানে 2 চামচের মতো দিয়েছি। তারপরে আবারও বেশ কিছুক্ষণ আমি এটা কষিয়ে নিয়েছি। যত বেশি কষানো যায় মশলাগুলো, আমার মনে হয় তত বেশি মাংসের স্বাদটা আর কি বেড়ে যায়। তাই চেষ্টা করবেন খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে। তারপরে চিকেনের পিসগুলো আমি এখানে দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে চিকেনের গায়ে আমি মশলাগুলো নেড়ে চেড়ে দিয়ে দিব। আর এ পর্যায়ে কিন্তু আমি কোনো পানি এখানে অ্যাড করব না, এটা আমি এইভাবেই নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে দেখবেন যে চিকেনের থেকে একটা পানি বের হবে। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো এ পর্যায়ে আমার ঝোলটা একদম কমে গেছে আর পাতিলের তলা কিন্তু একটু আটকে যেতে যাচ্ছে। তো এখন আমি এর ভিতরে কিছু আলু কেটে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু আলুটা নাও দিতে পারেন, আবার দিলে কিন্তু ভালোই লাগে। আর 2টা রসুন আমি এখানে দিয়েছি আস্ত। তো এই পর্যায়ে আমি কিন্তু বেশ ভালো করে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখনও আমি কোনো পানি অ্যাড করিনি। আর একটু পরে ঢাকনা যখন খুলবেন তখন দেখবেন যে এমনিতেই মাংস আর আলু থেকে একটা পানি বের হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে ঝোলটা যখন একদম লেগে লেগে যাবে পাতিলের তলায়, সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব গরম পানি। অবশ্যই এখানে কিন্তু গরম পানিটা অ্যাড করার চেষ্টা করবেন। আর ঝোলটা আসলে যার যেরকম পছন্দ সেই অনুযায়ী এখানে ঝোলটা অ্যাড করতে পারেন। ঝোলটা দেওয়ার পরে কড়াইয়ের সাইডে যেই মশলাগুলো লেগে রয়েছে তা খুন্তির সাহায্যে সবগুলো নিচে নামিয়ে দিবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবেন বেশ কিছুক্ষণ সময় ধরে। আসলে মাংসটা সিদ্ধ হওয়া কিংবা আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর কি এটা জাল করে নিতে হবে।
আর দেশি মুরগির এই ঝোলটা দিয়ে আসলে ভাত খেতে একদম ইচ্ছে ইচ্ছে করে, এতটা মজা আর কি হয়। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ। তো আমার এই মাংসটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হাড় থেকে আর কি মাংস ছুটে গেছে। তার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো টালা জিরার গুঁড়া, আর গরম মশলা দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন। তারপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। আসলে বাসায় যদি দেশি মুরগি এরকম আসে তাহলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আসলে এই মুরগির স্বাদটা এতটা মজা হয়েছে যে আর মনে রাখার মতো একটা টেস্ট হয়েছে এটার। সবগুলো উপাদান ঠিক এভাবে দিয়ে তারপর রান্না করে দেখবেন, ইনশাল্লাহ অনেক অনেক ভালো হবে। তা আজ এই পর্যন্তই। আল্লাহ।